আজকে পাটায় বেটে ভর্তা বানালাম ৩ রকমের। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো প্রথমে আমি কালো জিরা আর শুকনো মরিচ বেটে নিচ্ছি। তো এটা কিন্তু পরে আমি ভেজে নিব, আপনাদেরকে দেখাবো ভিডিওর শেষে। তো এরপর দেখুন কালো জিরাটা আমি সুন্দর করে পাটায় বেটে নিয়েছি। এখন আমি ভেজে রাখা রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ সাথে ধনিয়া পাতাটা বেটে নিচ্ছি। তো ভিউয়ার্স, ধনিয়া পাতা তো আর তেলে দেওয়ার কোনো কারণ নেই, এটা একদম ভর্তা পাটায় বাটলেই হয়ে যাবে। আমি একটু লবণ চেখে নিলাম। এরপর দেখুন ধনিয়া পাতা ভর্তাটা কিন্তু আমার বানানো হয়ে গেছে। তো আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন হয়তো অল্প সময়, কিন্তু অনেকটা সময় লেগেছে। এরপর আমি বাদামটা খুব সুন্দর করে তেল দিয়ে ভেজে নিয়েছি, খোসা ছাড়িয়ে এরপর আমি বেটে নিচ্ছি। আর বাদাম বাটার সময় অবশ্যই কিন্তু পাটাটা একটু শুকনো রাখবেন, আর বাদামটা অবশ্যই আগে বেটে নেবেন। আপনি যদি পেঁয়াজ কাঁচামরিচের সাথে সাথে বাদামটা বেটে নেন তাহলে কিন্তু হবে না। তো দেখুন আমি বাদামটা ফিনিশিং হওয়ার পরে লবণ ও পেঁয়াজ, ভাজা পেঁয়াজ অবশ্যই আমি এগুলো ভেজে নিয়েছি, ভাজা পেঁয়াজ ও ভাজা কাঁচামরিচ কিন্তু আমি বেটে নিচ্ছি। এরপর আমি শেষে কিন্তু সুন্দর করে মিশিয়ে দেখুন আমি মিশিয়ে এরপর আমি বেটে নিয়ে তুলে নিব। তো অবশ্যই বাদাম বাটার সময় আপনারা এই টিপসটি ফলো করবেন। বাদামটা সুন্দর করে ভেজে নেবেন আস্তে আস্তে, শুকনো পাটা অবস্থায় বাদামটা বেটে এরপর আপনারা মিশিয়ে নেবেন কাঁচামরিচের সাথে। তো আমি একটু টেস্ট করে নিলাম। এরপর আমি আবারও বেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন পাটায় বাটতে কিন্তু অনেকটা সময় লাগে। আপনারা যেরকম রেডি দেখতে পাচ্ছেন অত তাড়াতাড়ি কিন্তু ভিডিওতে হচ্ছে না। তো দেখুন আমি বাদামটা ভর্তা করে নিয়েছি, খেতে কিন্তু অনেক মজা লাগে পাটায় বেটে ভর্তা করতে। তো দেখুন আমি কিন্তু 2 পদের ভর্তা অলরেডি করে ফেলেছি। এখন আমি চুলায় চলে এসেছি। ওই যে আপনাদেরকে বলেছিলাম যে কালো জিরা বাটাটা পাটায় বেটে এরপর আমি তেলে দিয়ে নিব। তো পেঁয়াজটা আমি সুন্দর করে বাদামি করে ভেজে নিব। দেখুন বাদামি কালার কিন্তু চলে এসেছে। এখন আমি দিয়ে দিব কালো জিরা বাটা, যে বাটাটা আমি সর্বপ্রথম ভিডিওতেই বেটে নিয়েছিলাম পাটায় কালো জিরা আর শুকনো মরিচ। তো ওটাই আমি এখন দিয়ে সুন্দর করে নেড়ে নিব। আর অবশ্যই কিন্তু এই অবস্থায় চুলার লো আঁচে রাখবেন, কারণ আপনি যদি কালো জিরাটা বেশি বেশি রকম আগুনের তা দিয়ে ভাজেন তাহলে কিন্তু পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না, খুব বাজে একটা গন্ধ আসবে। তো দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে কালো জিরা ভর্তা, এরকম করে খেতে আমার খুবই ভালো লাগে। তো কেমন হয়েছে 3 রকমের ভর্তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। পাটায় বেটে ভর্তা খেতে কিন্তু খুবই ভালো লাগে।